নমস্কার। আজকের এই আলোচনায় আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়কে একদম সহজ করে বুঝে নেব, আর সেটা হলো ট্যালি প্রাইম। আচ্ছা, চলুন তো শুরুতেই একটা খুব সাধারণ কিন্তু জরুরি প্রশ্ন নিয়ে ভাবা যাক। এই যে এত ব্যবসা চলছে, তারা তাদের প্রতিদিনের হাজার হাজার বিক্রি, খরচ আর লেনদেনের হিসাবটা রাখে কিভাবে? মানে এত টাকার আদান প্রদান কিভাবে সামলায় বলুন তো? একবার ভাবুন তো, আজকের এই সফটওয়্যারের যুগের আগে কি হতো। প্রত্যেক দোকানদারকে ভরসা করতে হতো একটা বিশাল মোটা হিসেবের খাতার ওপর, আর সেই খাতায় হাতে লিখে রাখতে হতো প্রত্যেকটা লেনদেনের কথা। ভাবতেই পারছেন কি পরিমাণ সময় লাগত, আর একটু এদিক ওদিক হলেই ব্যাস হিসেবে গণ্ডগোল। তো এই যে হিসেবের জগাখিচুড়ি, এটা সামলানোর জন্যই ব্যবসাগুলো একটা বিশেষ সিস্টেম ব্যবহার করে। এটাকে বলা যেতে পারে ব্যবসার নিজস্ব ভাষা, যার নাম অ্যাকাউন্টেন্ট। এটা এমন একটা ব্যবস্থা যা সমস্ত আর্থিক লেনদেনকে শুধু রেকর্ডই করে না, সেগুলোকে সুন্দরভাবে গুছিয়ে বিশ্লেষণও করে। তো যে কোনো ভাষা শিখতে গেলে যেমন তার গ্রামার বা ব্যাকরণ জানতে হয়, ঠিক তেমনি অ্যাকাউন্টিং বুঝতে হলে এর কিছু গোল্ডেন রুলস জানতে হবে। চলুন সেই ডেবিট আর ক্রেডিটের ব্যাপারটা একটু বুঝে নিই। আর জানেন সবচেয়ে মজার ব্যাপার কি? এই যে এত জটিল একটা সিস্টেম, এর মূল ভিত্তিটা কিন্তু ভীষণ সহজ একটা ধারণার ওপর দাঁড়িয়ে। ধরুন একটা ব্যবসা দুটো চেয়ার কিনল, তাহলে কি হলো? চেয়ার দুটো ব্যবসায় আসছে, তাই তো? এই যে যা আসছে এটাই হলো ডেবিট, আর চেয়ারগুলো কেনার জন্য ব্যবসার থেকে নগদ টাকা চলে যাচ্ছে। এই যা চলে যাচ্ছে সেটাই হলো ক্রেডিট। একদম সহজ, তাই না? যা আসে তা ডেবিট, আর যা যায় তা ক্রেডিট, ব্যাস। কিন্তু প্রশ্ন হল, আজকের দিনে একটা আধুনিক ব্যবসা এই হাজার হাজার ডেবিট আর ক্রেডিটের হিসেব কিভাবে নিখুঁতভাবে রাখে? কোনো কিছু যাতে হারিয়ে না যায় সেটা কিভাবে নিশ্চিত করে? আর ঠিক এখানেই এন্ট্রি হয় ট্যালি। এটাকে আপনি ভাবতে পারেন আপনার পার্সোনাল ডিজিটাল অ্যাকাউন্টেন্ট হিসাবে, যে কিনা ব্যবসার ওই ভাষাটা মানে অ্যাকাউন্টিংটা খুব ভালো বোঝে আর পুরো প্রক্রিয়াটাকেই অটোমেটিক করে দেয়। আর সবচেয়ে বড় কথা, ও কিন্তু কোনোদিন ভুল করে না। ট্যালির এই জার্নিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এই দেখুন, 1990 সালে একটা সাধারণ সংস্করণ ট্যালি 4.5 দিয়ে শুরু, আর সেখান থেকে সময়ের সাথে সাথে নিজেকে বদলে ফেলতে ফেলতে আজ আমাদের হাতে এসেছে অত্যাধুনিক আর শক্তিশালী ট্যালি প্রাইম। কি দারুণ বিবর্তন, তাই না? বেশ, ট্যালি কি সেটা তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্ন হল এটা কাজ করে কিভাবে? মানে বাস্তবে এর ব্যবহারটা ঠিক কেমন? দেখুন, ট্যালিতে কাজ করাটা কিন্তু সারপ্রাইজিংলি সহজ। পুরো ব্যাপারটা কয়েকটা সহজ ধাপে ভাগ করা। প্রথমে সফটওয়্যারে নিজের কোম্পানির একটা প্রোফাইল তৈরি করে নিলেন। তারপর আপনার ব্যবসার যত অ্যাকাউন্ট আছে, যেমন ধরুন ব্যাংক অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট বা কোনো নির্দিষ্ট কাস্টমারের অ্যাকাউন্ট মানে লেজার, সেগুলো তৈরি করলেন। এর পরের কাজটা হলো রোজকার কেনা বেচা বা পেমেন্টের হিসেব মানে ভাউচারগুলো এন্ট্রি করা। আর ব্যাস, কাজ শেষ। এরপর যখন খুশি এক ক্লিকেই ব্যবসার লাভ ক্ষতির মতো জরুরি রিপোর্ট চোখের সামনে হাজির। এই যে এত সহজ ব্যবহার অথচ এত ক্ষমতা, এখান থেকেই প্রশ্নটা আসে, বাজারে ট্যালি এতটা ডমিনেন্ট বা প্রভাবশালী কেন? এর কারণটা কি? এর পেছনে আসলে বেশ কয়েকটা বড় কারণ আছে। প্রথমত, এটা ভীষণ বিশ্বাসযোগ্য, মানে টাকার হিসেব রাখার জন্য সবাই এর উপর ভরসা করে। দ্বিতীয়ত, এটা ব্যবহার করা এতটাই সহজ যে যার অ্যাকাউন্টিং নিয়ে কোনো ধারণাই নেই সেও অনায়াসে এটা চালাতে পারে। তাছাড়া এটা শুধু অ্যাকাউন্টিং নয়, ব্যবসার ইনভেন্টরি মানে স্টক ম্যানেজমেন্ট থেকে শুরু করে জিএসটির মতো ট্যাক্সের হিসেব সবটা একাই সামলে নেয়। আর একটা বড় প্লাস পয়েন্ট হলো, এটা কিন্তু 9টা ভারতীয় ভাষাসহ 30টারও বেশি ভাষায় কাজ করে। এর প্রভাবটা যে ঠিক কতটা সেটা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। একটা সমীক্ষা বলছে সারা বিশ্বে প্রায় 90% ছোট আর মাঝারি ব্যবসা তাদের হিসেব রাখার জন্য ট্যালির উপরই নির্ভর করে। ভাবা যায় প্রায় সবাই। যেমনটা আমাদের সোর্স মেটেরিয়াল বলছে, এই সফটওয়্যারটা আসলে একটা কমপ্লিট প্যাকেজ। এর মধ্যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট আর ট্যাক্সেশন, এই 3টে শক্তি একসঙ্গে পাওয়া যায়। তাহলে শেষ পর্যন্ত একটাই প্রশ্ন থেকে যায়,
আপনার ব্যবসা কি তার নিজের ভাষায় মানে সঠিক আর্থিক ভাষায় কথা বলতে পারছে? কারণ ট্যালির মতো একটা টুল কিন্তু শুধু হিসেব কি সহজ করে দেয় না, এটা আসলে ব্যবসাকে তার নিজের আর্থিক স্বাস্থ্যটা বুঝতে সাহায্য করে। আর ব্যবসার সঠিক স্বাস্থ্য বুঝতে পারলেই তো সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব, তাই না? এই ভাবনাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক।